ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আল মামুন সরকার বলছি। আশা করি সকলে ভালো আছেন। সো ওয়েলকাম টু অবজেক্ট ওরিয়েন্টেড পিএসপি ডিজাইন প্যাটার্ন অ্যান্ড প্রিন্সিপাল টিউটোরিয়াল। সো আজকে আমরা আছি লিসন 9 এ। তো আজকে আমরা দেখব হচ্ছে বিভিন্ন যে আমাদের ক্লাসের প্রপার্টিজ এবং মেথডের অ্যাক্সেস মডিফায়ার আছে সেগুলো নিয়ে আলোচনা করব। সাধারণত ৩ টে অ্যাক্সেস মডিফায়ার থাকে। একটা হচ্ছে প্রাইভেট, পাবলিক অ্যান্ড প্রোটেক্টেড। যে এই আমরা হচ্ছে গত লিসনগুলোতেই হয়তো কোডিংয়ে আপনারা হয়তো লক্ষ্য করবেন যে আমরা পাবলিক ইউজ করছিলাম অনেক জায়গায়। প্রপার্টির ক্ষেত্রে পাবলিক ইউজ করছি। সো যেমন ধরি যদি আমি ইনহেরিটেন্স এর ক্ষেত্রে চিন্তা করি এখানে কিন্তু আমরা পাবলিক ইউজ করছি। সো এইরকম হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার সাধারণত আছে হচ্ছে ৩ টা। একটা হচ্ছে প্রাইভেট, একটা হচ্ছে পাবলিক, প্রোটেক্টেড। সো প্রাইভেট, পাবলিক, প্রোটেক্টেড সম্পর্কে একটু বলি যদি। প্রাইভেট হচ্ছে যে মেথডগুলো অথবা যে প্রপার্টিগুলোকে আমরা প্রাইভেট করব সেই প্রপার্টিগুলো ওই ক্লাসেই শুধুমাত্র অ্যাক্সেস করা যাবে। দ্যাটস মিন আমি যদি অবজেক্ট তৈরি করি, অবজেক্ট তৈরি করে প্রাইভেটগুলোকে আমি অ্যাক্সেস করতে পারবো না। আর হচ্ছে পাবলিকটা হচ্ছে কি আমি হচ্ছে সেম ক্লাসে অ্যাক্সেস করতে পারবো। তারপরে তো আমরা তো জানি ইনহেরিটেন্সের সময় উপরের ক্লাসে যদি কোনো প্রপার্টি থাকে, মেথড থাকে আমরা ইনহেরিটেড ক্লাসেও কিন্তু সেইটাই ইউজ করতে পারি। সো পাবলিক হলে আমরা ওখানেও ইউজ করতে পারবো। আমরা হচ্ছে নিজের ক্লাসেও ইউজ করতে পারবো। তারপরে যে ইনহেরিট করলো দ্যাটস মিন সাইড ক্লাসেও ইউজ করতে পারবো এবং অবজেক্ট তৈরি করে ওইটাকে ব্যবহার করতে পারবো। আর প্রোটেক্টেড দিলে হচ্ছে ওইটা আমরা নিজের ক্লাসে বা সেম ক্লাস ইউজ করতে পারবো এবং যে চাইল্ড ক্লাস আছে সেই চাইল্ড ক্লাসে অ্যাক্সেস করতে পারবো। সো আমরা বাইরে কোনো অবজেক্ট তৈরি করে ওগুলোকে কিন্তু অ্যাক্সেস করতে পারবো না। তো প্রাইভেট হচ্ছে কি প্রাইভেট শুধুমাত্র সেম ক্লাসে অ্যাক্সেস করা যাবে। আর পাবলিক হচ্ছে সেম ক্লাসেও অ্যাক্সেস করা যাবে, চাইল্ড ক্লাসে অ্যাক্সেস করা যাবে, প্লাস অবজেক্ট দিয়েও অ্যাক্সেস করা যাবে। সবখানেই পাবলিক এটা। আর প্রোটেক্টেড হচ্ছে সেম ক্লাসে অ্যাক্সেস করা যাবে প্লাস চাইল্ড ক্লাসে অ্যাক্সেস করা যাবে। তো একটু যদি আমরা এক্সাম্পল দেখি, তো আজকে আমাদের লিসন 9। তো সোর্স কোডগুলো আমার আর্ট অফ সিএসইতে কোর্সের ওখানে ভিডিওর নিচেই পেয়ে যাবেন। আর আমি ট্রাই করব দেখি গিটহাবে দেওয়ার জন্য, গিটহাবে একটা রিপো করে দেওয়া যায় কিনা। index.php। আমি একটা ক্লাস ক্রিয়েট করি, ক্লাস স্টুডেন্ট। স্টুডেন্ট নামে একটা ক্লাস ক্রিয়েট করলাম। এখানে দিলাম যদি আমি পাবলিক, পিউবিএলআইসি, পাবলিক নেম। আর একটা হচ্ছে পাব আমরা সাধারণত ফাংশনগুলো কিভাবে ডিক্লেয়ার করছিলাম, ফাংশন তারপরে ফাংশন নাম নেম দিছিলাম। এভাবে কিন্তু ফাংশনগুলো আমরা হচ্ছে ডিক্লেয়ার করছিলাম এত যাবত। সো ইকো করি এখানে নেম ইজ এই জায়গায় দিস নেম, একটা লাইন ব্রেক প্রিন্ট দিয়ে দিই। ওকে। সো এখানে আমরা যদি নরমালি একটা অবজেক্ট তৈরি করি std ইকুয়াল নিউ স্টুডেন্ট। সো std আমি যদি নেমকে অ্যাক্সেস করে দেই, সাপোজ দিলাম হচ্ছে জন ডো। আমি যদি এখন ইকো করি আমি কিন্তু std নেমকে আমি এখানে কিন্তু প্রিন্ট করতে পারবো। জাস্ট গুড। সো আমি যদি এখন প্রিন্ট করতে চাই আমি নেম কিন্তু আমার এখন প্রিন্ট হয়ে যাবে। মানে আমি যদি যাই এখান থেকে আমাদের ছিল 09। সো জন ডো প্রিন্ট হচ্ছে। এখন এইটাকে যদি আমি প্রাইভেট করে দিই তাহলে কি হবে? সাপোজ আমি প্রাইভেট করে দিলাম, তাহলে কি হবে? তাহলে কিন্তু আমাকে ইরর দেখাচ্ছে। কারণ হচ্ছে ক্যান নট অ্যাক্সেস প্রাইভেট প্রপার্টি স্টুডেন্ট নেম। সো আমি স্টুডেন্ট নেম এই প্রপার্টিটাকে আমি অ্যাক্সেস করতে পারি না। এটা আমার হচ্ছে অ্যাক্সেস নাই। সো আমি যদি এটাকে উঠাই দিই আমি দেখি শুধু ইকো করতে পারি কিনা। একটা ডিফল্ট ভ্যালু দিয়ে দিলাম। সাপোজ ডিফল্ট ভ্যালু আমি দিয়ে দিলাম হচ্ছে জন। ওকে।
আমি যদি এখন ইকো করি প্রিন্ট করতে চাই তাহলে কি বলে, তারপরেও সমস্যা, কারণ আমি এইটাকে বাইরে থেকে কোনোভাবেই অ্যাক্সেস করতে পারবো না। দ্যাটস মিন যদি আমার কোনো প্রপার্টি প্রাইভেট হয় তাহলে সেইটাকে আমি বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবো না। এখন আমি ডিসপ্লে ফাংশনটা কল করি, এটা আমি কমেন্ট করে রাখি, আচ্ছা উঠাই দিই। আমি যদি এখন ডিসপ্লে ফাংশনটা কল করি, এসটিডি দিয়ে আমি ডিসপ্লে ফাংশনটা কল করি, এই ডিসপ্লে ফাংশন কিন্তু কাজ করবে। কারণ হচ্ছে কি, আমি যদি কোনো ফাংশনের সামনে যদি কোনো অ্যাক্সেস মডিফায়ার না দেই, বাই ডিফল্ট হচ্ছে এটা পাবলিক। সো আমি পাবলিক সো পাবলিক ফাংশন ডিসপ্লে, এখন কিন্তু আমি ডিসপ্লে ফাংশনটাকে অ্যাক্সেস করতে পারছি। যদি এমন কোনো আমার প্রয়োজন হয়, যেমন একটা ফাংশন নাম আমি দিলাম হচ্ছে প্রাইভেট ফাংশন, দিলাম হচ্ছে টেস্ট নামে একটা ফাংশন আছে, ইকো করলাম ওয়েলকাম টু টেস্ট। সো ওয়েলকাম টু টেস্ট দিলাম। এখন যদি আমি এখানে এসটিডি ক্লাস দিয়ে আমি যদি টেস্ট ফাংশনকে কল করতে চাই তাহলে কিন্তু আমি এটাকে কল করতে পারবো না, তো আমাকে ইরর দেখাচ্ছে। কিন্তু যেমন ধরেন এই প্রাইভেট নেমটা হচ্ছে কিন্তু প্রাইভেট, এই প্রাইভেটটাই কিন্তু আমি ডিসপ্লে ফাংশনের ভিতরে অ্যাক্সেস করতে পারছি। দ্যাটস মিন এই জায়গায় কিন্তু আমাকে ডিসপ্লের জায়গায় নেম শো করাচ্ছে। আমি যদি টেস্টটাকে একটু কমেন্ট আউট করে রেখে দেই, দেখেন এখানে কিন্তু নামটা আমাকে শো করছে। সো আমি কি করতে পারি, এই জায়গায় কিন্তু আমি নিজের ক্লাসে অ্যাক্সেস করতে পারি। তো এখানে এই দেখা যায় যে এই ক্লাসটা হলো ইকোর পরে আমি এই জায়গায় আমি দিস ফাংশনটা কল করলাম টেস্ট। সো আমি এখানে কিন্তু দিস ফাংশনটা কল করতে পারি। এখন যদি কল করি, দ্যাটস মিন দেখেন আমার কিন্তু আমার প্রাইভেট প্রপার্টিগুলো আমি নিজের ক্লাসে অ্যাক্সেস করতে পারছি, কিন্তু আমি আদার্স যে ক্লাস আছে আমি অন্য ক্লাসে অ্যাক্সেস করতে পারছি না। তো প্রাইভেটের কাজ হচ্ছে কি, আমি হলো মানে আদার্স ক্লাস মিনস হচ্ছে মানে অবজেক্ট তৈরি করে আমি অ্যাক্সেস করতে পারছি না। সো আমরা যদি কোনো প্রপার্টি প্রাইভেট হয় তাহলে অবশ্যই সেইটা আমি সেম ক্লাসেই শুধুমাত্র ইউজ করতে পারবো, সেম ক্লাসের বাইরে অন্য কোথাও ইউজ করতে পারবো না। এটা হচ্ছে প্রাইভেট প্রপার্টি। এখন যদি আমি চাই যে আমি নামকে আপডেট করব, আমার প্রয়োজন নেম আপডেট করার, সেজন্য আমরা একটা কাজ করতে পারি, পাবলিক একটা ফাংশন ক্রিয়েট করতে পারি। নেম দিলাম হচ্ছে সেট নেম, এখানে হচ্ছে নেম দিয়ে দিলাম। সো এর কাজ হবে দিস ডট নেম ইকুয়াল নেম। সো অবশ্যই এক্ষেত্রে আমরা ডাটা টাইপ ব্যবহার করি, আর এই স্ট্রিং, এটা হচ্ছে রিটার্ন টাইপ ভয়েড। সো রিটার্ন টাইপ দিয়ে দিলাম, ডাটা টাইপ বলে দিলাম, দ্যাটস গুড। সো যেহেতু লেটেস্ট পিএসপি 8 এবং লেটেস্ট ভার্সনগুলোতে ডাটা টাইপ দেওয়া হচ্ছে, কারণ ডাটা টাইপ দেওয়ার ফলে কিন্তু পিএসপি অনেক ফাস্টার হয়ে যাচ্ছে, পিএসপি অনেক ফাস্টার এক্সিকিউট করে। তো প্র্যাকটিস করবেন অবশ্যই ডেটা টাইপ দেওয়ার জন্য, তাহলে দেখা যায় যে ডাটা টাইপের যে কনসেপ্টটা এটা ক্লিয়ার হয়ে যাবে। এখন যদি আমি সাপোজ আমি এখন সেট নেম, কিন্তু এটা পাবলিক ফাংশন, এটাকে কিন্তু আমি কল করতে পারছি এখানে যদি আমি এসটিডি দিয়ে সেট নেম ফাংশনটা কল করি, সেট নেম এখানে দিলাম হচ্ছে ওয়াটসন, ওকে। তাহলে এখন কিন্তু আমার ডিসপ্লে ফাংশনে নেম কিন্তু ওয়াটসন শো করছে। কারণ হচ্ছে কি, আমি হচ্ছে এখানে কি ব্যবহার করলাম, আমি হচ্ছে প্রাইভেট প্রপার্টি ব্যবহার করছি, সেইটাকে আমি অবজেক্ট দিয়ে অ্যাক্সেস করতে পাচ্ছি না। আর এখানে আমি হচ্ছে কি করলাম, তারপরে হচ্ছে কিন্তু আমি একটা পাবলিক ফাংশন ব্যবহার করলাম, এই ফাংশনটাকে আমি তো অ্যাক্সেস করতে পারবো। এর মাঝে আমি নামটা পাস করাই দিলাম, দ্যাটস মিন আমি কিন্তু এখানে কিন্তু এই পাবলিক ফাংশনের ভিতরে, দ্যাটস মিন হচ্ছে আমার সেম ক্লাসের ভিতরে আমি হচ্ছে প্রাইভেট প্রপার্টিগুলোকে অ্যাক্সেস করতে পারবো, কিন্তু বাইরে থেকে অবজেক্ট থেকে কখনোই অ্যাক্সেস করতে পারবো না। এইটা হচ্ছে আমাদের প্রাইভেট। তারপরে যদি আমরা তো জানি পাবলিক,
পাবলিক মিন্স সব জায়গায় ইউজ করা যাবে। পাবলিক তো আমরা দেখলামই। কারণ সবকিছুই হচ্ছে পাবলিক। পাবলিক থাকলে আমরা সব জায়গায় ইউজ করতে পারবো। আমি সেম ক্লাসেও ইউজ করতে পারবো পাবলিক। যদি আমার একটা পাবলিক থাকে ফাংশন, পাবলিক ফাংশন দিলাম হচ্ছে হ্যালো, এখানে ইকো ওয়েলকাম টু হ্যালো ফাংশন। ওকে, সো একটা লাইন ব্রেক দেই। এই পাবলিক ফাংশনটাও কিন্তু আমি চাইলে এখানে ডিসপ্লেতে এর ভিতরেই কল করতে পারি, কোনো সমস্যা নেই। হ্যালো। সো আমি এখানে কিন্তু পাবলিক ফাংশনটা আমি আমার ক্লাসের ভিতরে অ্যাক্সেস করতে পারছি। আর যদি আমার কোনো যে প্যারামিটার যদি পাবলিক হয়, যেমন হচ্ছে পাবলিক দিলাম হচ্ছে রোল, ডিফল্ট ভ্যালু দিয়ে দিলাম হচ্ছে 12। ওকে, সো আমি চাইলে এটাকে কিন্তু এখানে আমি নিজস্ব ক্লাসে ব্যবহার করতে পারি। রোল স্টুডেন্ট রোল ইজ, এই জায়গায় হবে আমার আরো রোল, দিস রোল। ওকে, আমি যদি এখন যাই, এখন রান করি, এখানে কিন্তু আমার রোল শো করতেছে। এখন এইটা যেহেতু পাবলিক প্রপার্টি রোল, এইটাকে কিন্তু আমি ডিরেক্ট এখানে অ্যাসাইন করে দিতে পারবো। এসটিডি আমি যদি বলি রোল ইকুয়াল দিলাম 10, তাহলে কিন্তু এটা আপডেট হয়ে যাবে। তখন আমার রোল কিন্তু আপডেট হয়ে যাবে। কারণ হচ্ছে রোল হচ্ছে আমাদের পাবলিক প্রপার্টি। যদি পাবলিক প্রপার্টি এবং বা পাবলিক ফাংশন হয়, তাহলে সেইটাকে আমি অবজেক্ট থেকে অ্যাক্সেস করতে পারবো এবং ইনহেরিটেড ক্লাস সব জায়গা থেকেই অ্যাক্সেস করতে পারবো। কিন্তু এইটা যদি প্রাইভেট হয়, তাহলে আমরা এটা ইনহেরিটেড ক্লাস বা নিজে মানে কোনো মেথড থেকে আমরা এটাকে অ্যাক্সেস করতে পারবো না। সো এই ছিল প্রাইভেট। সো আমরা দেখব এখন প্রোটেক্টেড। তো আরেকটা নতুন ফাইল তৈরি করি, একটাতে এই যেন হিজিবিজি না হয়। protected.php। তো যদি আরেকটা করা যায়, যেমন হচ্ছে যদি আমি এই স্টুডেন্ট ক্লাসটাকেই ওকে, সমস্যা না, আরেকটা নতুন করি ক্লাস এখানে হচ্ছে ইউজার ক্লাস, এটা হচ্ছে ইউজার, কোনো এক্সটেন্ড করব না, আমার কনস্ট্রাক্টর দরকার নাই। এখানে কমেন্ট লিখে রাখা ভালো, অবশ্যই প্রতিটা ফাংশন এবং ক্লাসের কমেন্ট ডগ ব্লকার লেখা উচিত, মানে গুড বেস্ট প্র্যাকটিস হচ্ছে ডগ ব্লকার লেখা। আচ্ছা, আমি দিলাম হচ্ছে প্রাইভেট দিলাম হচ্ছে নেম, প্রোটেক্টেড দিলাম হচ্ছে রোল। এখন আমি এটাতে ফাংশন, আমি যদি একটা ফাংশন ক্রিয়েট করি ডিসপ্লে নামে, ইকো নেম ইজ দিস নেম, লাইন ব্রেক দিয়ে দিই। তারপরে হচ্ছে রোল ইজ দিস রোল। আমি যদি এখন অবজেক্ট তৈরি করি, ইউজার নামে একটা অবজেক্ট তৈরি করলাম, নিউ ইউজার। ওকে, আমি ইউজার অবজেক্ট দিয়ে কিন্তু আমি হচ্ছে ডিসপ্লে ফাংশনটাকে কল করতে পারবো। ওকে, কারণ এটা হচ্ছে পাবলিক ফাংশন। দ্যাটস গুড। আমি যদি স্ল্যাশ দিয়ে প্রোটেক্টেড যাই, protected.php নেম ইজ দেখাচ্ছে না, কারণ এটার হচ্ছে ডিফল্ট ভ্যালু দেয়া নেই। নেম ইজ একটা ডিফল্ট ভ্যালু যদি দিয়ে দেই, জন, রোল দিয়ে দিলাম 12। এটা অবশ্যই লাইনমেন্টগুলো ঠিক রাখা বেটার, তাহলে দেখতে সুন্দর লাগে। এখানে অ্যালাইনমেন্টগুলো যদি সেম রাখি এভাবে,
দ্যাটস গুড। সুন্দর। মানে দেখতে সুন্দর লাগে এবং রিডেবল হয় কোডগুলো। সেইরকম অ্যালাইনমেন্টগুলো আপনার সেম রাখবেন। সবসময় ট্রাই করবেন এভাবে রাখার জন্য। ওকে। সো ডিসপ্লে প্রোটেক্টেড রোল। এখন আমি হচ্ছে আরেকটা ক্লাস তৈরি করলাম। সাপোজ এটা তো ডিসপ্লে আমি নরমালি ইউজ করতে পারি। যেহেতু পাবলিক মেথড। এখন আমি একটা হচ্ছে ফাংশন তৈরি করলাম ক্লাস তৈরি করি ক্লাস স্টুডেন্ট। এক্সটেন্ড ইউজার ক্লাসকে এক্সটেন্ড করলো হচ্ছে আমার স্টুডেন্ট ক্লাস। দ্যাটস মিনস আমি কিন্তু ইউজার ক্লাস থেকে সবগুলোই এখানে পেয়ে যাব। এখন যদি আমি এটাকে একটা নতুন যদি আমি স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট তৈরি করি, std ইকুয়াল নিউ স্টুডেন্ট, আমি এখান থেকে যদি std দিয়ে ডিসপ্লে ফাংশনটাকে কল করি, তাহলে কিন্তু আমি এই ডিসপ্লে ফাংশনটাকে কল করতে পারবো। যদিও এখানে আমি কিছুই দেই নেই, কারণ স্টুডেন্ট ক্লাস যেহেতু ইউজার ক্লাসকে এক্সটেন্ড করছে, দ্যাটস মিন আমরা যে ইউজার ক্লাসে যা আছে সব কিছুই পেয়ে যাবে। আমি যদি এখন রান করি, নেম ইজ জন, রোল ইজ 12 দেখাচ্ছে, কারণ নেম ইজ রোল এখানে চেঞ্জ করতে। এখন যদি আমি সাপোজ এখানে একটা ফাংশন লিখি, সাপোজ ফাংশন হচ্ছে সেট। এখানে হচ্ছে আমি হলো নেম এবং ইমেইল রোল সেট করে দেব। সেট এখানে দিলাম হচ্ছে সেট ফাংশনে দিস ডট নেম ইকুয়াল যদি দেই সরকার। ওকে। এখন যদি আমি এই জায়গায় স্টুডেন্ট থেকে std ক্লাস থেকে আমি হচ্ছে সেট ফাংশনটাকে কল করব। সেট ফাংশন তো আমি কল করতে পারবো, ওকে, কোনো সমস্যা নেই। কারণ হচ্ছে সেট ফাংশনটা হচ্ছে আমাদের একটা পাবলিক ফাংশন। এটা পাবলিক ফাংশনকে আমি অবশ্যই কল করতে পারি, কোনো সমস্যা নেই। এখানে প্যারামিটার পাস করাই দিতে পারতাম। প্যারামিটারে যে কোনো কিছু ডাটা আমি ডিফল্ট ভ্যালু একটা দিয়ে দিলাম। জাস্ট আমার তো প্যারামিটার বোঝানো কথা না, কথা হচ্ছে আমার প্রাইভেট পাবলিক প্রোটেক্টেড বোঝানো কথা। এখন আমি সেট ফাংশনটা কল করি, তাহলে কিন্তু আমাকে একটু ইরর দেখাবে। সরি, ডিসপ্লে স্টুডেন্ট দিস ডট নেম ইকুয়াল সো ইরর দেখাচ্ছে না। অ্যাকচুয়ালি পিএসপি যেহেতু হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, অ্যাকচুয়ালি সে আসলে যখন এই নেম নামে অ্যাকচুয়ালি এইটাকে অ্যাক্সেস করার কথা ছিল, কিন্তু বাই ডিফল্ট সমস্যা হচ্ছে পিএসপি নেম নামে নতুন একটা ভেরিয়েবল আসলে এই ক্লাসে ক্রিয়েট করে নিচ্ছে। যেহেতু এইটা হচ্ছে আমার কি বলে, এটা হচ্ছে প্রাইভেট মেথড, প্রাইভেট প্রপার্টি, এই জন্য কিন্তু আমি নেমটাকে চেঞ্জ করার পরেও এই জায়গায় কিন্তু চেঞ্জ নেমটা পাবো না। যেমন সেট ফাংশনটা আমার ঠিক আছে, এখানে কি হচ্ছে, যদি আমি একটু সিকোয়েন্স চিন্তা করি, যদি নেমটাকে স্টুডেন্ট ক্লাস থেকে অ্যাক্সেস করা যাইতো, তাহলে কি হতো? যদি সিম্পলি আমি হচ্ছে স্টুডেন্টের অবজেক্ট তৈরি করলাম, দ্যাটস গুড, তারপরে সেট ফাংশনটা কল করলাম, সেট ফাংশনটা কি করলো, নেমের ভ্যালুটা সরকার করে দিয়ে দিল, এবং বাই ডিফল্ট কি ছিল, জন, এবং রোল ছিল 12। এখন যদি আমি রান করি প্রোগ্রামটা, এখানে কিন্তু নেম ইজ জন আছে এবং রোল 12 দেখাচ্ছে। আমি যে নেম এই জায়গায় আপডেট করলাম, এটা কিন্তু দেখাচ্ছে না। সো এখানে যদি আমি দিস ডট আমি রোলটাকে আপডেট করি, সাপোজ রোল দিলাম 1010, এটা কিন্তু আপডেট হয়ে যাবে। এখানে কিন্তু 10 চলে আসছে। অ্যাকচুয়ালি এই যে নেম বিষয়টা, এটা হচ্ছে যদি অন্য হাই লেভেল ল্যাঙ্গুয়েজ জাভা বা সি প্লাস প্লাসে ওগুলোতে ইরোর একবার ডিরেক্ট ইরোর দেখাইতো। যেহেতু পিএসপি হচ্ছে ডাইনামিক্যালি টাইপড, এবং এখানে আসলে ডাইনামিক্যালি ভেরিয়েবলও অ্যাসাইন করা যায়। যেমন দিস ক্লাস দিয়ে আমি একটা ভেরিয়েবল অ্যাসাইন করলাম, দ্যাটস মিন আমি এই নেমটা হচ্ছে স্টুডেন্টের নামে আলাদা একটা নতুন ভেরিয়েবল তৈরি হয়ে ওইটাতে ভ্যালুটা অ্যাসাইন হয়ে যাচ্ছে। তো সেজন্য আসলে ওইটাকে আমরা এটা মানে ইরর দেখাচ্ছে না, কিন্তু অ্যাকচুয়ালি কাজ করতেছে না কিন্তু। যেমন রোলটা যেমন চেঞ্জ হয়ে গেল, রোল কিন্তু আমার বাই ডিফল্ট রোল ছিল 12, কিন্তু এখন রোল হচ্ছে 10। তো বাই ডিফল্ট নেম ছিল জন। তো
তো এখন নেম হওয়ার কথা ছিল কি সরকার, কিন্তু বাই ডিফল্ট কিন্তু এটা সরকার হচ্ছে না। কিন্তু কারণ এটাকে আমার এই যে প্রাইভেট করার কারণে এইটার প্রতি আমার ফুল অ্যাক্সেস নেই। এইটাকে যদি আমি প্রোটেক্টেড অথবা পাবলিক করে দেই, প্রোটেক্টেড করে দিলাম, তাহলে কিন্তু আমি এইটাকে অ্যাক্সেস করতে পারবো এখন এখানে। এখানে যদি যাই, দেখেন এখন কিন্তু আমার নাম চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন যদি এইটাকে আমি পাবলিক করে দেই, দ্যাটস গুড, কোনো সমস্যা নাই, আমি পাবলিকও হলেও অ্যাক্সেস করতে পারবো। কিন্তু যদি এইটা প্রাইভেট থাকে তাহলে অ্যাক্সেস করতে পাচ্ছি না। দ্যাটস মিন আমি এইটার ভ্যালু কিন্তু এখানে আমি আপডেট করতে পারছি না। এবং যেহেতু প্রোটেক্টেড, আমি যদি এখানে একটা প্রোটেক্টেড ফাংশন তৈরি করি, প্রোটেক্টেড ফাংশন নেম দিলাম হচ্ছে টেস্ট, ভয়েড রিটার্ন করবে, সো দিলাম ইকো ওয়েলকাম টু টেস্ট ফাংশন। ওকে, আচ্ছা এটাকে আমি এই জায়গায় নিয়ে যাই, ইউজার ক্লাসে নিয়ে যাই, প্রোটেক্টেডকে ইউজারে নিয়ে গেলাম। ওকে, দ্যাটস গুড। আমি হচ্ছে ডিসপ্লে, ওকে ডান। আমি হচ্ছে যদি এখন ইউজারের একটা অবজেক্ট তৈরি করি, ইউজার ইকুয়াল নিউ ইউজার, আমি ইউজার দিয়ে অবশ্যই ডিসপ্লে ফাংশনকে কল করতে পারবো, কোনো সমস্যা নেই। কারণ হচ্ছে ডিসপ্লে ফাংশন হচ্ছে আমার কি হচ্ছে পাবলিক ফাংশন, এটাকে আমি অ্যাক্সেস করতে পারবো। এটা হচ্ছে প্রয়োজনে ইউজার ক্লাস ছিল, পরেরটা হচ্ছে আমাদের যে আমরা স্টুডেন্ট যে অবজেক্টটা তৈরি করছি, এই স্টুডেন্ট অবজেক্টের ডিসপ্লে ফাংশনের জন্য নিচে দুইটা ডাটা শো করতেছে, এইটা ইউজারের ডাটা ছিল। ওকে, দ্যাটস গুড। সো আমি যদি এই জায়গায় প্রোটেক্টেডে টেস্ট ক্লাসটাকে অ্যাক্সেস করতে চাই, সে কিন্তু আমাকে ইরর দেবে। দ্যাটস মিন আমি হচ্ছে প্রোটেক্টেড ক্লাসকে অ্যাক্সেস করতে পারবো না। কারণ হচ্ছে আমরা শুধুমাত্র অবজেক্ট দিয়ে শুধুমাত্র পাবলিক ক্লাস এবং পাবলিক প্রপার্টিগুলোকেই অ্যাক্সেস করতে পারবো, কোনো প্রোটেক্টেড বা প্রাইভেটগুলোকে আমরা অবজেক্ট থেকে অ্যাক্সেস করতে পারবো না। সো আমি টেস্টকে অ্যাক্সেস করতে পারছি না, সে আমাকে ইরর দিচ্ছে। এখন এখানে যদি আমি একটা ফাংশন লিখি, দিস ফাংশন, একটা ফাংশন লিখলাম, ফাংশনের নাম দিলাম হ্যালো। যাই হোক, আমি এটা আসলে ফাংশন মানে ফাংশনের নামকরণের ক্ষেত্রে অবশ্যই আমাদের হচ্ছে মানে মানে নামটা যেন যে রিলেটেড কাজ করবে সেই রিলেটেড নাম দেওয়া উচিত। যেহেতু এখানে জাস্ট আমরা শিখছি, মানে জাস্ট কাজ করার বিষয়গুলো, এই জন্য আমি এমনিতেই নাম দিচ্ছি। তো পরবর্তীতে যখন আমরা অবজেক্ট ওরিয়েন্টেডগুলো রিয়েল লাইফ কিছু এক্সাম্পল দেখবো, তখন ট্রাই করব আসলে মানে একটা মিনিংফুল নাম দেওয়ার। সো ওকে, এখানে হ্যালো ফাংশনের ভিতরে কিন্তু আমি দিস দিয়ে যদি টেস্টকে কল করি, তাহলে কিন্তু আমি কল করতে পারবো হ্যালো ফাংশনে। এবং আমি এই যে ডিসপ্লের পর এখানে যদি আমি এসটিডি অবজেক্ট দিয়ে আমি হ্যালো ফাংশনকে কল করতেছি, হ্যালো ফাংশনকে যদি কল করি তাহলে কিন্তু আমার এখানে কাজ করবে। দেখেন হ্যালো ফাংশনে কল করার কারণে কাজ করতেছে। তো আমি কি করলাম দেখেন, এখানে যখনই আমি পণ্য প্রোটেক্টেড যদি থাকে, এইটাকে আমি হচ্ছে নিজস্ব অবজেক্ট দিয়ে কখনোই এটাকে অ্যাক্সেস করতে পারি না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে প্রোটেক্টেড হলে এইটাকে আমি হচ্ছে আমার যে চাইল্ড ক্লাস আছে, চাইল্ড ক্লাস এই যে এটা হচ্ছে কে ইউজার, এখানে হচ্ছে প্যারেন্ট ক্লাস আর স্টুডেন্ট হচ্ছে চাইল্ড ক্লাস। সো চাইল্ড ক্লাসে আমি এটাকে কিন্তু অ্যাক্সেস করতে পারছি। দ্যাটস মিন হ্যালো মেথডের ভিতর এই যে টেস্ট মেথডটা কিন্তু কল হচ্ছে। যদি কল না হতো ওয়েলকাম টু টেস্ট এই লেখাটা আসতো না। এটা কোথা থেকে আসতেছে? এটা আমি কল করলাম হচ্ছে হ্যালো মেথডে, হ্যালো মেথড কল করলো হচ্ছে টেস্ট মেথডে, টেস্ট মেথডে কি আছে? ওয়েলকাম টু টেস্ট আছে। তো এইটাকে যদি আমি প্রাইভেট করে দিতাম তাহলে কিন্তু আমাকে অ্যাক্সেস করতে দিত না, তাহলে কিন্তু আমি টেস্টটাকে পাচ্ছি না, টেস্ট নামে কোনো ফাংশন নাই। সো এটা প্রাইভেট করে দিলে শুধুমাত্র আমি সেম মেথডে বা সেম ক্লাসে ইউজ করতে পারবো। প্রোটেক্টেড করে দিলে কি হবে, আমি সব জায়গাতেই মানে শুধুমাত্র সেম ক্লাসে ইউজ করতে পারবো, প্লাস আমার যে চাইল্ড ক্লাস আছে চাইল্ড ক্লাসে ইউজ করতে পারবো, যত চাইল্ড ক্লাস আছে সব জায়গায় ইউজ করতে পারবো। আর যদি পাবলিক হয় তাহলে পাবলিক তো পাবলিক, আমরা হচ্ছে সব জায়গাতেই ইউজ করতে পারবো, সেম ক্লাসে ইউজ করতে পারবো, চাইল্ড ক্লাসে ইউজ করতে পারবো এবং অবজেক্ট তৈরি করে ইউজ করতে পারবো। সো
আমাদের যে মেথডগুলো বা প্রপার্টিগুলো আমাদের প্রয়োজন নাই, অন্য কোথাও ব্যবহার করার প্রয়োজন নাই, দ্যাটস মিন আমরা কোনো চাইল্ড ক্লাসেও ব্যবহার করার প্রয়োজন নাই, সেগুলোকে আমরা অবশ্যই প্রাইভেট করে রাখবো। তারপরে যেগুলোর যদি কোনো কিছু মনে হয় যে না এটা আমার সেম ক্লাসে দরকার কিন্তু চাইল্ড ক্লাসে দরকার, কিন্তু অ্যাকচুয়ালি এটা আসলে পাবলিকালি মানে অবজেক্ট থেকে কোনো অ্যাক্সেস করার দরকার নাই, সো এটা হচ্ছে আমরা প্রোটেক্টেড করব। আর হচ্ছে যখন যেগুলোকে আমার হচ্ছে পাবলিকালি অ্যাক্সেস করা দরকার সেগুলোকে আমরা পাবলিক করে দেব। এবং যদি কোনো কারণে কোনো প্রাইভেট বা প্রোটেক্টেড প্রপার্টিকে আমাদের অ্যাক্সেস করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা একটা ফাংশন বানাই নিতে পারি। ফাংশন দিয়ে আমি ওই হচ্ছে প্রাইভেট বা প্রোটেক্টেড যে মেথডটা থাকে ওগুলোকে অ্যাক্সেস করতে পারি, যেমন সেট নেম এখানে দিয়ে, অথবা আমি গেট নেম ব্যবহার করলাম যে গেট নেমটাকে রিটার্ন করবে। সো এভাবে আমরা অ্যাক্সেস করতে পারি। সো এইটা হচ্ছে প্রাইভেট পাবলিক প্রোটেক্টেডের মধ্যে পার্থক্য। আশা করি বুঝতে পারছেন প্রাইভেট পাবলিক প্রোটেক্টেড কেন ব্যবহার করতে হয়, বা মানে কি বা সুবিধাটা কি, ইউজ কেসটা কি। অ্যাকচুয়ালি এটাইকেই কিন্তু এনক্যাপসুলেশন বলে। এটাই হচ্ছে আরও এনক্যাপসুলেট করা যায়। এনক্যাপসুলেশন যেমন ক্লাসটাও একটা এনক্যাপসুলেশন, নেম স্পেস দিয়ে মানে এনক্যাপসুলেট করে রাখলাম, বাইরে থেকে আমি হাইড করলাম। যে আমরা অবজেক্ট ওরিয়েন্টেডের যে অ্যাডভান্টেজে লিসনে ওই লিসনে দেখছিলাম যে মানে অবজেক্ট ওরিয়েন্টেডের একটা গুরুত্বপূর্ণ বা ইউজফুল ফিচার হচ্ছে এনক্যাপসুলেশন। সো এই যে এটা একটা এনক্যাপসুলেশন হলো, কিন্তু আমি নেমটাই কিন্তু এনক্যাপসুলেট করলাম, বাইরে থেকে অ্যাক্সেসকে এটাকে আমি মানে প্রোটেক্ট করে দিলাম, দ্যাটস মিন এটা কিন্তু একটা এনক্যাপসুলেট হয়ে গেল। তো আমি এভাবে প্রাইভেট পাবলিক প্রোটেক্টেড ব্যবহার করে এনক্যাপসুলেট করতে পারি। সো আশা করি প্রাইভেট পাবলিক প্রোটেক্টেড বুঝতে পারছেন। তা যদিও আসলে একটু ডিফারেন্ট, যদি একবারেই প্রথম হন একটু বুঝতে একটু সমস্যা হতে পারে, জাস্ট দুই একবার প্র্যাকটিস করলে, জাস্ট এই যে দুইটা ফাইল যেমন তৈরি করলাম এইরকম দুই একটা ক্লাস তৈরি করে একটু প্র্যাকটিস করলেই বিষয়টা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এটা কিন্তু তেমন জটিল বিষয় না। সো তারপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে বা বুঝতে কোনো প্রবলেম হয়, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, অথবা আমাদের আর্ট অফ সিএসই উইড এপস একাডেমি গ্রুপে পোস্ট করবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব অ্যান্সার দেওয়ার জন্য। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ ফর ইওর লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রিপশন। আল্লাহ হাফেজ।